বহুদিন থেকেই করে আসছে। সে বিদেশ থেকে মালামাল সরবরাহ করতো হেলথ ডিপার্টমেন্টের, এবং আমাদের কাছে তথ্য আছে তিনি মালামাল না এনেও অনেক সময় বিল সাবমিট করতেন হেলথ ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সাথে যোগসাজশ করে। অনেক সময় অচল জিনিসপত্র নিয়ে আসতেন, সেটাকে সচল এবং দামি জিনিস হিসেবে গণ্য করে সেগুলোকে বিক্রি করতেন। তো সেই সমস্ত জিনিসগুলোর সাথে তার সাথে কারা কারা লিঙ্ক আছে সেই জিনিসগুলোকে ধরার জন্যই আমরা আসলে রিমান্ডের প্রয়োজনীয়তা বিজ্ঞ আদালতকে বোঝাতে পেরেছি। সে আজকে আবেদন করেছিলাম এই মিঠু, যিনি স্বাস্থ্য খাতের একজন নাম করা উল্লেখিত মানে সিন্ডিকেটের হোতা, যার কারণে হেলথ ডিপার্টমেন্টের দুর্যোগ নেমে আসছে, এবং সেই বিষয়ে 75 কোটি টাকা জ্ঞাত হয় বহির্ভূত সম্পদের বিষয়ে মামলা হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে। সেইখানে তার রিমান্ড চাওয়া হয়েছে। আমাদের বক্তব্য ছিল যে রিমান্ড চাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে তদন্তকালে তার খোঁজ পাওয়া গেছে যে তিনি আরও অনেক শত কোটি টাকা তিনি পাচার করেছেন, এবং তার সাথে কারা এই মানি লন্ডারিংয়ের কাজে জড়িত আছেন সেই তথ্যগুলো উদ্ঘাটন করার জন্যই আমাদের আজকের রিমান্ডের প্রয়োজন ছিল। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াতে এইগুলো তদন্তে বেরিয়ে আসছে, তো সেই জন্যই আমরা নিবিড়ভাবে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্যই আমরা এই রিমান্ডের প্রেয়ার দিয়েছিলাম, এবং বিজ্ঞ আদালত শুনানি শেষে সন্তুষ্ট হয়ে 10 দিনের রিমান্ড চেয়েছিলাম, সেখানে তিনি 5 দিনের মঞ্জুর করেছেন। সেটা আগামী রোববার থেকে বৃহস্পতিবারের মধ্যে সম্পন্ন হবে। বিগত 11 তারিখ বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালতে প্রডিউস করে 10 দিনের রিমান্ড আবেদন করেছিল। আমরা ওই দিনে জামিন এবং রিমান্ড আবেদন বাতিল করার জন্য প্রার্থনা করেছিলাম, যা আজকে শুনানি হয়েছে। আমরা আসামি মোতাজ্জেরুল ইসলাম মিঠুর পক্ষে, আমি অ্যাডভোকেট শফিকুল ইসলাম সহ আমরা একাধিক আইনজীবী ছিলাম। আমরা আমাদের পক্ষে যে সমস্ত আইন আমরা সেটা বিজ্ঞ আদালতে উপস্থাপন করে শুনানি করেছি। এই আসামির বিরুদ্ধে বিগত 16 সালে এই দুদক একটি মামলা করেছিল বনানী থানায়। সেই মামলায় সেখানে রিপোর্ট দিয়েছিল 18 সালে যে তার বিরুদ্ধে কোনো কিছু পাওয়া যায় নাই। সেই ফাইনাল রিপোর্ট অ্যাকসেপ্ট হয়ে এই মহানগর দায়রা জজ বাহাদুর তাকে অব্যাহতি দিয়েছিলেন। পরবর্তীতে আবার সেই একই সম্পদ বিবরণী দিয়ে একই মামলা করেছে। আমরা সেই সমস্ত আইন দেখিয়েছি যে সংবিধানের 35 অনুচ্ছেদ অনুযায়ী এবং সাক্ষ্য আইনের 40 ধারা অনুযায়ী এই একই বিষয় নিয়ে পরপর 2 মামলা করা যাবে না। যে সকল তথ্য ওনারা বলেছেন সব তথ্য অসত্য। যা আমাদের সম্পদ আছে সেই সম্পদের আমরা রিটার্ন দাখিল করেছি। এই এনবিআর যে আমাদের বিরুদ্ধে কোনো ক্লেম করে নাই এবং আমাদের রিটার্ন এনবিআর অ্যাকসেপ্ট করেছে। এনবিআর যদি রিটার্ন অ্যাকসেপ্ট করে তাহলে দুদকের এখানে অভিযোগ করার কিছু থাকে না। আমার যা আছে সম্পদ, সমস্ত সম্পদ আমার রিটার্ন দাখিল করা আছে। যা সম্পদ আছে রিটার্ন দাখিল করেছি এবং এনবিআর কোনো আপত্তি করে নাই এখানে। কেমন আছেন ভাই? এই অবস্থা নিয়ে কিছু বলবেন নাকি? হ্যাঁ ভাই, মিঠু ভাই লাগাই দিছি, বলেন। আমাকে আজকে মিডিয়ার লোক কম, মাত্র 10 জন 5 জন।